আজকের গল্পের প্রধান চরিত্র কালিদাস। এই কালিদাস, যার ডাক নাম কালু, সেই কালিদাস কিন্তু ইংলিশে একদম তার নলেজ নেই। অথচ এই কালিদাস এক বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে ইংলিশে কিন্তু সেরা হয়ে উঠল, একদম আব্বাল নাম্বার হয়ে উঠল, দ্য বেস্ট। তার পিছনে দায়ী কিছু কুকুর, কুত্তা, ডগস। সেই কাহিনী আজকে তোমাদেরকে শোনাবো। তার আগে বলি, মহাকবি কালিদাসের নাম শুনেছ? তিনি বিখ্যাত বিখ্যাত সব সাহিত্য রচনা করেছিলেন। তো এই কালিদাস সম্পর্কে কথিত আছে তিনি একেবারে প্রচন্ড বোকা ছিলেন, স্টুপিড ছিলেন। মানে এতটাই বোকা ছিলেন, কথিত আছে যে তিনি যে ডালটা কাটছিলেন, মানে সেই ডালে বসে উল্টো করে এমন ভাবে ডাল কাটছিলেন যে ডালটা কেটে পড়লে তিনিও পড়ে যান। Oh my God! সেই কালিদাস নাকি মা সরস্বতীর বরপ্রাপ্ত হয়ে বিখ্যাত কবি হয়ে গেলেন। আর আজকের আমাদের এই কালিদাস, যার ডাক নাম কালু, সে আজকে কিছু কুকুরের কারণে একটা বিশাল বড় ইংলিশের জ্ঞানী পুরুষে পরিণত হয়েছিল। সেই কাহিনী শুনবো। তো এই যে কালিদাস, যার ডাক নাম কালু, কালু হুজ অ্যাকচুয়াল নেম ওয়াজ কালিদাস। দেখো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এইটা হচ্ছে সাবজেক্ট আর এর ভার্ব হচ্ছে হ্যাড। প্রিন্সিপাল ক্লজ এইটা, কালু হ্যাড আ ডিয়ার ফ্রেন্ড। ওকে, তার মানে কালু, যার অ্যাকচুয়াল নাম ছিল কালিদাস, তার একটা খুব প্রিয় বন্ধু ছিল। তাহলে মনে রাখবে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা কিন্তু মেইন ক্লজের মাঝখানে বসে আছে। হিজ ফ্রেন্ডস নেম, দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আছে। নামটা কার? তার বন্ধুর। হিজ ফ্রেন্ডস নেম, এইটা হলো সাবজেক্ট। হিজ ফ্রেন্ডস নেম ওয়াজ গদা, তার বন্ধুর নাম ছিল গদা। গদা হ্যাড আ ডগ, গদাটা হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব আসছে, গদার কি ছিল? হ্যাড কি ছিল? না, এ ডগ। ইটস নেম ওয়াজ ভুলু, সেই কুকুরের নাম কি ছিল? ভুলু। এই হচ্ছে সেই কুকুর, ভুলু। এখন এখানে অনেকে কিন্তু এখানে একটা কমা দিয়ে দেয়, একটা অ্যাপোস্ট্রফি এস দেয়। এটা কিন্তু দেওয়া যাবে না, কারণ ইট ওপরে কমা এস মানে সেটা কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। ইট কমা এস, ইটস মানে কি? ইট ইজ। আমি তো ইট ইজ বোঝাচ্ছি না, আমি কি বলছি? ইটস নেম, এটার নাম, অর্থাৎ ওই কুকুরটার নাম ওয়াজ। তাহলে সাবজেক্ট, ভার্ব, কি নাম ছিল? ভুল। গদা ওয়াজ ভেরি পুয়ার, এই ওয়াজটা, এই গদা সাবজেক্টকে ইন্ডিকেট করছে। গদা ওয়াজ ভেরি পুয়ার, গদা খুব গরিব ছিল। হি লিভড ইন হিজ লিটল হাট, দেখো এইটা হচ্ছে সাবজেক্ট। ভার্বটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সে বাস করত। এবার কি বাস করত, কাকে বাস করত? কোনো অবজেক্ট নেই, নেই তো নেই, কিন্তু বাকি অংশ তো আছে। কোথায় বাস করত? ইন হিজ লিটল হাট। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা, আদার্স, অবজেক্ট না, কিন্তু এইগুলো লাস্টে জুড়ে দিলাম। হি লিভড ইন হিজ লিটল হাট। ওয়ান ডে, একদিন, কালু, এই হচ্ছে সাবজেক্ট। কালু মানে আমাদের এই কালু। কামের পাস্ট ফর্ম কি? কেম। কালু এসেছিল, কোথায় এসেছিল? টু হিজ ফ্রেন্ডস হাট। আবার একটা অ্যাপোস্ট্রফি এসেছে, যে কুড়ে ঘরটা কার? এই যে কুড়ে ঘরটা কার? কালু, তার বন্ধুদের যে কুড়ে ঘর, সেই বন্ধুর কুড়ে ঘরে এসেছিল। টু কল হিম, এটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ তাকে ডাকতে। কাকে ডাকতে? গদাকে ডাকতে। বাট গদাস ডগ ভুলু, কিন্তু গদার যে ডগ, যার নাম হচ্ছে ভুলু, এই হচ্ছে ভার্ব, কেম আউট অ্যান্ড স্টার্টেড টু বার্ক। এটা কি জানো? এটা হচ্ছে ইনফিনিটিভ। বার্কের আগে টু। কুকুরের ঘেউ ঘেউ ইংরেজি কি? বার্ক। তার আগে টু। টু মানে কি? তে। অর্থাৎ ভুলু বেরিয়ে এলো এবং চিৎকার করতে শুরু করলো। এবার ভুলু তার ন্যাচারাল ভঙ্গিমায়, কুকুররা যেমন করে, ভুলু এখান থেকে, ভুলু কি করলো? দুটো WH ওয়ার্ড ইউজ করলো, হু। অর্থাৎ কুকুররা যেরকম নর্মালি ডাকে, কুকুরের বিভিন্ন ডাকের প্যাটার্ন আছে, হু হু এরকম করে ডাকতেই পারে কুকুররা। তা কুকুরটা মানে ভুলু যখন হু হু করলো, তখন কালুর খুব প্রেস্টিজ ইস্যু হয়ে গেল, যে আমি একটা মনুষ্য জাতি, হিউম্যান বিইংস, দ্য বেস্ট ক্রিয়েচার এই ওয়ার্ল্ডে, আমি ইংলিশ জানি না, আর একটা কুত্তা আমাকে ইংলিশে কোশ্চেন করছে, হু হু। তাহলে আমি হু দিয়ে একটা WH কোশ্চেন শিখে নিই। তাহলে কোশ্চেনটা ভুলু কি করতে পারে? হু আর ইউ। দেখো, হু আর ইউ, হু আর ইউ, তুমি কে?
তাহলে এই আরটা কিন্তু ইউর আগে এসেছে কেন জানো? কোশ্চেনের জন্য। হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট জিজ্ঞেস করছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? দেখো ইউর আগে একটা অক্সিলারি দিতে হয়েছে, ডু। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এখন এই হু হু বলাতে প্রচন্ড প্রেস্টিজ ইস্যু হয়ে গেল কার? কালু। কালুর খুব আতে লেগে গেল, আমি বেটা মানুষ ইংলিশ বলতে পারি না, আর একটা কুকুর ইংলিশ বলছে। হ্যাঁ, একটা কুকুর যে জন্মানোর সময় উইদাউট ড্রেসে জন্মেছিল, এখনো উইদাউট ড্রেসে ঘুরে রয়েছে, এই যে আমার সামনে বসে আছে উইদাউট ড্রেস। হ্যাঁ আমি, কালু বলছে আমি যে জন্মের সময় হয়তো উইদাউট ড্রেসে জন্মেছিলাম, কিন্তু তারপর তো আমার মা ছোটখাটো ড্রেস পরাতো, নিজের পক্ষে একটা হাগিসও তো পরাতো, আর এখন তো ড্রেস পরেই আমি এসেছি। আর একটা কুত্তা সেদিন হাগিস তো দূরে থাকে, এখনো দেখো উইদাউট ড্রেস বসে রয়েছে, সেখানে ইংলিশ বলছে। এত প্রেস্টিজ ম্যাটার হয়ে গেল, রেগে মেগে কালু কি করলো? ভুলুকে ক্যাচ করে সজোরে লাথি মারলো। লাথি মারার পর তুমি দেখো কুকুরকে যদি হঠাৎ করে তুমি আঘাত করো, ঢিল ছোড়ো, এ করো, কুকুর একটা মানে আর্তনাদ করে চিৎকার করে, এটা কেই কেই করে চিৎকার করে না, তখন এই কুকুর লাথি মারতে এই কুকুর তখন জিজ্ঞেস করলো ওয়াই, ওয়াই, অর্থাৎ ওয়াই, ওয়াই, অর্থাৎ কুকুরা যেরকম ইনজিওর্ড হলে লাগলে যেরকম ওরা একটা কে কে করে, সেইভাবে ও আবারও একটা ইংলিশ বললো ওয়াই, ওয়াই। ব্যাস, মটকা তো আরো গরম হয়ে গেল। যেই কুকুরটা বললো ওয়াই, ওয়াই, আর্তনাদ করছে, তাহলে এটাকে কমপ্লিট করি কি? ওয়াই, ওয়াই মানে ওয়াই হ্যাভ ইউ হার্ট মি, HURT, হার্ট মি। কাকে জিজ্ঞেস করছে? কালুকে জিজ্ঞেস করছে, হোয়াই হ্যাভ ইউ হার্ট মি, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করেছি? প্রত্যেকটাই দেখো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হার্ট, হ্যাভ, ডান, এই যে ডু, ডিড, ডান, হার্টের তিনটে ফর্মই হার্ট। তাহলে এই হ্যাভটা ইউ বা আই এর আগে কেন দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? কারণ কোশ্চেন। তোমরা তাহলে এখানে কোশ্চেনটা শিখলে। তাহলে দ্বিতীয় ইংলিশ যেটা কুকুর বললো, ভুলু আর কি যেটা বললো, সেটা কি বললো ভুলু? ওয়াই, ওয়াই বললো, ঠিক আছে? এই সব যখন হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের মহল্লায় কি হয়, একটা কুকুর যদি কোনো কারণে চিৎকার করেছে, এলাকার যত কুকুর চলে আসে, ব্যাস সমস্ত কুকুররা চলে এসে পুরো কালুকে ঘিরে ধরেছে। আমি সব সময় পাইনি, অত আগানোটাই কালু, তার চারপাশে সব কুকুররা কি ঘিরে ধরেছে, ধরে কুকুররা একসাথে কোশ্চেন করছে, হাউ, হাউ, হাউ। তাহলে পরবর্তী কোশ্চেন কি করছে? সব কুকুররা মিলে কি করছে? হাউ, 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 অর্থাৎ হাউ, অর্থাৎ কিভাবে, কি সাহস তোমার যে আমাদের বন্ধুকে তুমি মারলে? তাহলে চলো এটা আবার কোশ্চেন করি। তাহলে এই সমস্ত কুকুররা কালুকে কি বলছে? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টু হার্ট, টু হার্ট our innocent friend Bulu, our innocent friend। দেখো how dare you to hurt our innocent friend Bulu, কি সাহস তোমার, তুমি মারলে, কিভাবে মারলে, কি তোমার সাহস, আমাদের বন্ধু ভুলুকে তুমি মারলে? এবার যখন দেখছে এলাকার সব কুকুর ঘিরে ধরেছে কালু বাবাজিকে, তখন কালু বাবাজির কিন্তু হিরোইজম একেবারে ফুস হয়ে গেছে, আত্মারাম খাঁচা হয়ে গেছে। কার? কালু। ভেতরে হৃৎপিণ্ড ফুসফুস চুপসে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে এসেছে ভয়ে, আতঙ্কে। সেইটাকে আবার ফুসফুস হৃৎপিণ্ডকে ফু দিয়ে ফুলিয়ে আবার গালের মধ্যে ঢুকিয়ে দে চম্পট, ছুটতে শুরু করলো, ছুটতে শুরু করলো কালু। যেই ছুটতে শুরু করলো মহল্লার কুকুরগুলোকে তাড়া করছে, আর যখন তাড়া করছে তখন এই সমস্ত এখানে আরো সব কুকুররা পিছনে আছে, এদিকটা আসছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, আসছে, তারা তখন চিৎকার করছে হে ইউ,
অর্থাৎ কুকুর যখন দেখবে কোন টেনে একটা বলে না কিছু, কুকুর যখন টেনে চিৎকার করে এরকম ভাবে কিন্তু আওয়াজ করে, হে ইউ, এরকম করে আওয়াজ করে, হে ইউ, অর্থাৎ কুকুরগুলো, এখানে আরো কুকুর আসছে কিন্তু দল বেঁধে কুকুর তাড়া করেছে, এরকম কালু ছুটছে, চুল টুল গুলো খাড়া হয়ে গিয়েছে, প্রাণ ভয়ে ছুটছে, আর কুকুররা চিৎকার করে বলছে, হে ইউ, হে ইউ, জাস্ট ওয়েট, we want to give you the right lesson, the inhuman cruel person, তোমাকে আমরা রাইট লেসন দিতে চাই, হে ইউ, জাস্ট স্ট্যান্ড, জাস্ট স্টপ. Somehow Kalu managed to save his life, and then he realized, তারপরে সে বুঝেছিল the insult he got from the dogs, that the dogs are uttering English, but he could not utter a single English word. Then he was determined that one day he would also become an expert in English, and that he did. He really sweated hard, he really labored hard, and ultimately he achieved success in English. এটা কিন্তু একটা ইমাজিনেটিভ গল্প, এটা একটা ইমাজিনেটিভ গল্প, কাল্পনিক গল্প, কিন্তু এই গল্পের মধ্যেও কিন্তু একটা রাইট লেসন আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা রাইট লেসনস কিন্তু আছে। সেটা কি? তোমরাও যদি চেষ্টা করো না, তোমরাও যদি চেষ্টা করো, তাহলে তোমরাও একদিন ওই কালুর মতো ইংলিশে কি সফল হবে। Why English? In every subject, in every walk of your life, in future, in anywhere, you will achieve success. You will find the ray of glorious achievement in your life. There is no doubt about it. What are the required things? প্রথমে তোমার দরকার হচ্ছে কি? Iron determination. Iron determination. ভালো করে দেখো, আয়রন ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে প্রতিজ্ঞা। আয়রন, লোহার মতো প্রতিজ্ঞা দরকার। আর কি দরকার? দরকার আর্নেস্ট ডিজায়ার বা ড্রিম, অর্থাৎ তোমার হৃদয়ে একটা আন্তরিক ইচ্ছা এবং স্বপ্ন থাকতে হবে। আর কি দরকার? দরকার স্ট্রং পারসিভিয়ারেন্স। দেখো, স্ট্রং, STRONG, স্ট্রং পারসিভিয়ারেন্স, PERSEVERANC। অধ্যবসায় দরকার, স্ট্রং পারসিভিয়ারেন্স, অধ্যবসায় দরকার। আর কি দরকার? ইমেন্স পেশেন্স, অর্থাৎ প্রচন্ড ধৈর্য দরকার। বিকজ on the way of success there will be lot of situations where you have to falter. তুমি পড়বে, তুমি ফেলিওর হবে, but it's not a matter, because failure is the pillar of success. Everybody knows it. বিরাট কোহলিকে কতবার শূন্য, সচিনকে কতবার শূন্য করতে হয়েছে, বাট পড়ে তো যেতেই হবে। গিরেগা তবে তো উঠেগা, অর্থাৎ ব্যর্থতার মধ্যে দিয়ে খুঁজে নিতে হবে আলোর নিশানা। তাই তোমাকে কি রাখতে হবে? ধৈর্য, পেশেন্স। ধৈর্য হারালে হবে না। আর কি করতে হবে? আর যেটা দরকার, সোয়েটিং লেবার, LABOUR, বা হার্ড ওয়ার্ক। এই যে সোয়েটিং লেবার, সোয়েট মানে কি? ঘাম, অর্থাৎ এমন লেবার করতে হবে যেন ঘাম ঝরানো লেবার, ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। এখন তুমি দেখা যাচ্ছে প্রতিদিন 2 ঘন্টা করে রোদ্দুরে দৌড়চ্ছ, প্রচন্ড দৌড়চ্ছ, দৌড়ে এসে মাকে বলছো, দেখো আমি আজকে কিন্তু মারাত্মক ঘেমে গেছি মা। সো অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা, সোয়েটিং লেবার, সো আই এম গোয়িং টু গেট সাকসেস। কারণ আমার দেখো মা প্রচুর ঘাম হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে ইউ আর চেকিং ইউর ঘাম। না, সেই অর্থে আমি বলিনি। প্রচন্ড লেবার দিতে হবে। তাহলে আয়রন ডিটারমিনেশন, আর্নেস্ট ডিজায়ার অথবা ড্রিম, স্ট্রং পারসিভিয়ারেন্স, ইমেন্স পেশেন্স এবং সোয়েটিং লেবার, এইগুলোকে যদি কম্বাইন করতে পারো না, তাহলে ইউ উইল বি দ্য বস অফ এভরি সাবজেক্ট। ইউ উইল বি দ্য বস অফ ইউর ফিউচার লাইফ। ইউ উইল গেট দ্য গ্লোরিয়াস ড্যাজলিং সাকসেস ইন ইউর লাইফ। এবং বিশ্বাস করো, আমি আমার যে হৃদয় আছে, দেখছো যে হার্ট, যেটাকে এই যে অলিন্দ আঁকলাম, এরপরে দেখতে পাচ্ছ এটা কি? নিলয়। এর মাঝখানে না আমারও একটা কি আছে? আয়না আছে।
মিরর। দেখছো এই যে আয়নাটা আমি আঁকলাম, এই যে আয়না, এই যে মিরর, এই যে মিররটা আমি আঁকলাম, এই যে মিরর দেখতে পাচ্ছ, একে বলা হয় আমাদের হৃদয়, যে টিচারদের হৃদয়ে যেটা থাকে, কি বলে, মিরর অফ ফিউচারিটি। ফিউচার কথা থেকে এসেছে ফিউচারিটি, অর্থাৎ ভবিষ্যতের দর্পণ। মিরর মানে কি? দর্পণ। তাহলে মিরর অফ ফিউচারিটি থেকে আমাদের মিরর অফ ফিউচারিটি, যেটা আমাদের হৃদয়ে আমরা ক্যারি করি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাদের মতো স্টুডেন্টরা ওই কালুর মতোই যদি সবগুলোকে কম্বাইন করতে পারো, তাহলে কিন্তু আমি স্পষ্টই আমার হৃদয়ের ভবিষ্যতের দর্পণে দেখতে পাচ্ছি তোমাদের কি, এইটা দেখতে পাচ্ছি, এইটা দেখতে পাচ্ছি আমি, সাকসেস। সেই সাকসেস তোমরা পাবেই পাবেই, বাট all those things should be followed by all of you। আর আমি দেখতেই পাচ্ছি সেই সাকসেস তোমাদের জীবনে আসবেই আসবে। আজকে আমরা সেই দিনের অতীতের আমরা কালিদাসকে চিনি, আর আজকে আমরা দেখলাম এ যুগের কালিদাস ওরফে কালু কিভাবে কয়েকটি কুত্তার দ্বারা ইনসাল্টেড হয়ে সেও ওই কালিদাস যেমন নিরক্ষর থেকে পণ্ডিত হয়েছিল, এও আজকে ইংলিশের অক্ষর জ্ঞানহীন কালুও অর্থাৎ কালিদাস খুব ভালো ইংলিশের একজন এক্সপার্ট পণ্ডিত হয়ে উঠলো। সেটা তোমরাও একদিন হবে, কারণ আমি তো আমার হৃদয়ের দর্পণে তোমাদের সাকসেস দেখতেই পাচ্ছি। ভবিষ্যতে সেই দিনের অপেক্ষায় রইলাম, আর তোমরাও অপেক্ষায় থেকো। আমি হয়তো আবার সময় পেলে এমনই কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে? থ্যাংক ইউ।